আসসালামু আলাইকুম। আজকের সংবাদে আপনাদের সাথে আছে আমি খায়রুল বাশার। থাকছে বিস্তারিত। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই তুরস্ক, পাকিস্তান ও আফগানিস্তান সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাথে বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের নতুন মাত্রা যোগ হয়েছে, যা কিনা ভারতের জন্য বিরাট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গণ অভ্যুত্থানের ফলে বাংলাদেশ সাময়িক হোঁচট খেলেও বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, অর্থনীতি মন্দা কাটিয়ে এখন বাংলাদেশ দারুণ সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। গণ অভ্যুত্থানের ফলে বাংলাদেশ সাময়িক হোঁচট খেলেও বাংলাদেশের বর্তমান অর্থনীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, অর্থনীতির মন্দা কাটিয়ে এখন বাংলাদেশ দারুণ সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে চলছে নানা প্রস্তুতি। রমজান মাস উপলক্ষে তুরস্ক থেকে বড় সুখবর পেল বাংলাদেশ। বাংলাদেশের বাজার মূল্য নির্ধারণ করে এবং রমজান মাসকে সামনে রেখে খেজুর, আপেল, আঙ্গুর সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রপ্তানি করতে চায় তুরস্ক সরকার। দেশটির কৃষিক্ষেত্রে এক বিরাট বিপ্লব সাধিত হয়েছে। বর্তমানে দেশটি রেকর্ড পরিমাণে কৃষিপণ্য উৎপাদন করে, যা কিনা তাদের খাদ্য চাহিদা পূরণ করে বিরাট পরিমাণ খাদ্যশস্য রপ্তানি করতে পারে। তুরস্ক বিশ্বের অন্যতম কৃষি রপ্তানিকারক দেশ। দেশটির আবহাওয়া ও মাটির উর্বরতা কৃষিপণ্য উৎপাদনের জন্য খুবই উপযোগী। তুরস্কে প্রচুর পরিমাণে গম, আলু, আদা, পেঁয়াজ, কিশমিশ, তুলা, জাফরান, রসুন সহ প্রচুর মশলা জাতীয় পণ্য উৎপাদিত হয়। তুরস্কের রপ্তানি আয়ের একটি মোটা অংশ আসে দেশটির কৃষিপণ্য রপ্তানি থেকে। বাংলাদেশে পর্যটন, নির্মাণ শিল্প, জ্বালানি, স্বাস্থ্যসেবা, শিপিং, এয়ারলাইন্স এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ কৃষিপণ্য শিল্পে বড় সম্ভাবনা দেখছে তুরস্কের ব্যবসায়ীরা। এসব খাতে একক বা দ্বিপাক্ষিক খাতে বিনিয়োগ করতে পারলে তুরস্ক বাংলাদেশ বহুগুণ বাণিজ্য বাড়ানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর এসব নানা বিষয়ে কথা বলতে বাংলাদেশে এসেছে তুরস্কের একটি বাণিজ্য প্রতিনিধি দল। ব্যাপক পরিমাণে সামরিক সরঞ্জাম, কাঁচামাল, ট্যাঙ্ক এবং কৃষিপণ্যের মধ্যে রয়েছে ছোলা, মসুর ডাল ও খেজুর রপ্তানিতে আগ্রহী তুরস্ক। পবিত্র রমজান মাসে প্রচুর পরিমাণে খেজুর প্রয়োজন হয় বাংলাদেশে। পুরো বিশ্বে খেজুর উৎপাদনের শীর্ষে আছে মিশর, দ্বিতীয় অবস্থানে আছে সৌদি আরব। এছাড়াও ইরাক, সংযুক্ত আরব আমিরাত খেজুর উৎপাদনের শীর্ষে আছে। এসব দেশ থেকে স্বল্প পরিমাণে খেজুর আমদানি করে বাংলাদেশ। ২০২৫ সালে এসব দেশ থেকে বিপুল পরিমাণে খেজুর আমদানি করার পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। ফলে আসছে রমজানে স্বল্প মূল্যে খেজুর পাওয়া যাবে বলে আশা করছে বাংলাদেশ সরকার। তুরস্ক বিশ্বের অন্যতম ফল উৎপাদনকারী দেশ। এদেশে আপেল, আঙ্গুর, ডালিম সহ নানা প্রকার ফল উৎপাদিত হয়। প্রতি বছর রমজান এলে বাংলাদেশে প্রচুর পরিমাণ ফলের প্রয়োজন হয়, আর এসব ফল আসে ভারত থেকে। ফলের দাম বেড়ে যায় দ্বিগুণ হারে। আসছে রমজানে ভারত তাদের ফল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এই নিষেধাজ্ঞায় বাংলাদেশে তেমন কোনো প্রভাব ফেলবে না, কারণ পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক এবং সৌদি আরব বাংলাদেশের স্বল্প মূল্যে ফল রপ্তানি করতে চায়। এতে করে ভারতের মাথায় হাত। এ যেন কেঁচো ঘুরতে সাপ বেরিয়ে এলো। যাচ্ছি অন্যান্য খবরে। প্রসঙ্গ যখন বাংলাদেশ ভারত সম্পর্ক নড়বড়ে অবস্থা, ঠিক তখনই বিএসএফ দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, ঠিক এমনটাই অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ঢাকার সাথে তাদের সম্পর্কের কোনো অবনতি ঘটেনি। এ ব্যাপারে বাংলার সাথে এপার বাংলার সম্পর্ক আগের মতোই আছে, কারণ আমরা দু বাংলায় এক ভাষায় কথা বলি। তাই আমরা চাই না এপার বাংলার সাথে ওপার বাংলার আমাদের কোনো দ্বন্দ্ব হোক। এদিকে বাংলাদেশকে মাত্র ১ ঘন্টায় দখলের হুমকি দিয়ে বসেছে ভারতের নাগা সাধুরা। তারা বলছে, মোদী সরকার অনুমতি দিলে মাত্র ১ ঘন্টায় তারা বাংলাদেশকে দখল করে নেবেন। নাগা সাধুদের এমন মন্তব্যে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক অবস্থার উপর প্রভাব ফেলেছে, এমনটাই বলছেন নেটিজনরা। এতে করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিএসএফ দিয়ে অস্থিতিশীল করতে চায়। অনুপ্রবেশের এই ঘটনাকে দেশটির ক্ষমতাসীন বিজেপি অর্থাৎ ভারতীয় জাতীয় পার্টির নেতৃত্বের সরকার দলীয় একটি নীল নকশা বলেও দাবি করেন তিনি। বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশের অনুমতি দেওয়ার পাশাপাশি বাংলাদেশি নারীদের উপর অত্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী। বিএসএফ নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য করার কয়েক সপ্তাহ পর বৃহস্পতিবার রাজ্যের এক প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এসব অভিযোগ তুলে ধরেন।
তিনি আরও বলেন, গুন্ডা পাঠিয়ে দুই রাজ্যের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে, যা আমাদের কাম্য নয়। আর অপরদিকে বাংলাদেশকে ১ ঘণ্টা আলটিমেটাম দিয়েছে ভারতের নাগা সাধুরা, আর মোদী সরকারের অনুমতি পেলে ১ ঘণ্টায় বাংলাদেশ দখলে নেবে। সব বাংলাদেশিরা আমাদের হাতে মরবে, আমরা তাদের অবস্থা খারাপ করে দেব। এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে চীন ভারতের প্রায় ৪০,০০০ বর্গ কিলোমিটার দখল করে নিয়েছে এবং সেই জায়গাগুলোতে ২টি জেলা ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে, যেগুলো কিনা ভারতের জায়গা বলে দাবি করছেন ভারত, কিন্তু সেনা দখলে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা চিনহুয়া বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উত্তর পশ্চিম চীনের শিনজিং এর উইগুর শাসিত এলাকায় হোটান প্রশাসনিক এলাকায় হেনান ও হেকান নামে ২টি জেলা গঠিত হয়েছে। আর এসব নানা কারণে উদ্বিগ্ন ভারতীয় সরকার। ঢাকা থেকে খায়রুল বাশার, কেবি নিউজ।